আসসালামু আলাইকুম। আমি আজকে জলফাইয়ের আচার বানাবো। জলফাই নিচ্ছি, এখন ধুয়ে নিতেছি। জলফাইটা ধুয়ে উঠাই নেব। একটা পাতিলায় উঠাই নিচ্ছি। পাতিলাটা বসাই দেবো চুলায়। সিদ্ধ বসাই দিলাম। এদিকে 5 ফোড়ন টেলে নেব। ফোড়নটা কালা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু বাদ দিয়ে পানিটা ফালাইয়া তারপরে তেল দিয়ে বাগার দিব। ভাপটা হয়ে গেছে, আমি এখন পানিটা ফালাই দিব। সেটা পাতিলা বসাই দিলাম, চিড়ে দিয়ে দিলাম। এটা হয়েছে সরষের তেল, ক্ষেতের তেল, গান বাগানো, দিয়ে দিলাম। তেলটা বলক আসতেছে, আমি এখন দিয়ে দেবো জলফাইটা দিয়ে দেবো। শুকনো মরিচটা দিয়ে দিলাম। সরষের তেলের গ্রানটা বের হয়েছে, অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে। আমি রসুন একটা রসুন দিছি, আপনারা চাইলে আরও বাড়াই দিতে পারেন। এভাবে আচারটা রাখলে অনেক দিন থাকে। 5 ফোড়নটা দিয়ে নামিয়ে ফেলুন। তেলের এত ধপ, আমার চোখ জ্বলতেছে। এই তেলটা হয়েছে খাঁটি 1 নম্বর তেল, গাইন বাগে আনছি গ্রাম থেকে। আমি এখন 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দেবো উপরে, দিয়ে নামায় ফেলে। 5 ফোড়নটা আমি ফাঁকি করে নিছি। আমি আচারটা চিনি দেই নাই, এটা খিচুড়ির সাথে বোয়ার সাথে খাওয়া যাব, এজন্য আমি চিনি দেই নাই। চিনির ডালটা ওইটা রেখে খাওয়া যায় না, এটা কয়েকদিন পরে শেষ করে ফেলাইতে হয়, আর এটা অনেক দিন রাখা যায়, এই জন্য রাখছি। আমার আচারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলেন। নামিয়েছি, তাও ফেনা কত। আমি ঠান্ডা করে তারপর বৈরমে করুন। আচারের ডিব্বা, এটা ভিতরে রাখবো। দেখুন হয়ে গেছে আমার আচার। এখন ঠান্ডা হইলে বরফটার ভিতরে ঢেলে ফেলেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কিরকম হয়েছে।
আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করুন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।